আজকে কয়জন? 2 4 5 জন, মাত্র 5 জন কেন? মারলে কি আসবে তারা? ফোন করলে ফোন করে বাসায় যাও, বাসায় যাওয়ার পর তারপর দেখো না 5 জন অনুপস্থিত কয়জন হবে তাহলে? মোট 17 জন। রাইহান ভর্তি ছিল না, রাইহান আসেনি। ঠিক আছে, না তো ঠিক আছে, চেষ্টা করছো, আমি বুঝাচ্ছি পড়া। ওটা মিলি নেই তাই তো? অ্যান্সার মিলি নেই, অ্যান্সার না মিলার কারণ আছে, আমি আজকে রোল কলটা আমি করে দিই। আর সবাই রেসপন্স করো, রোল কল করতেছি। হ্যাঁ, তোমরা এক বেঞ্চে বসে করো, দুইজনে এক বেঞ্চে দুইটা করে নিয়ে আসছো। আমি যেটা করতে বলছিলাম সেটা করতে বলবে, সেটা করছো না? ঠিক আছে, দেখছি আগে রোল করি। রোল নম্বর 1 এক জায়গা দুন, রোল নম্বর 2 ঋতুপর্ণা, ঋতুপর্ণা আজকে আসেনি কেন? রোল নম্বর 3 মমি আক্তার, রোল নম্বর 4 লামিয়া খাতুন। এই জায়গা বসে করবো, মমি বসে বসতে করো। তুমি ওখানে বসলে সমস্যা নেই, আজকে তো তোমার ইচ্ছা হয় ওখানে বসতে করো। এই মমির কাছে বসো, দুইজনে এই সামনে বসো, এখান থেকে দেখতে আর সুবিধা হবে। লামিয়া এখানে বসো, এখানে বসো, এই কথা বলে এখান থেকে দেখতে আর সুবিধা হবে। কর্নার থেকে দেখাচ্ছে, এখান থেকে দেখো। ব্যাগটা তোমরা পিছনের বেঞ্চে বসো। রোল নম্বর 6 রাফিন মুন্সি, রোল নম্বর 7 আলামিন মুন্সি, রোল নম্বর 8 অনন্যা খাতুন। অনন্যা সাথী আছে। নম্বর 13 না, 13 নম্বর পৃষ্ঠা 14 লিখছি। 13 নম্বর পৃষ্ঠার আমাদের শেষে একটা অঙ্ক করতে দিয়েছিলাম, বলছিল কি 2 নম্বরের একটা অঙ্ক করতেছিলাম না? কে কে করছো, কে কে চেষ্টা করছো? তুমি করছো কিন্তু, হ্যাঁ কিন্তু সমস্যা হয়ে গেছে তাই তো? সমস্যা এবার সমাধান এবার দেখো, এখানে দেখো, এই সবাই দেখো, এখানে বলছে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। বন্ধনী ব্যবহার করে বলছে কিন্তু 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একসাথে বা একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? দেখো এখানে 30টি চকলেটের কথা বলা হয়েছে তাই না? একটি 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 199 টাকা। ভালো করে বোঝো, এখানে গাণিতিক বাক্যটা কি হবে? আমরা গাণিতিক বাক্যে এই জানিয়ে দিই। আচ্ছা, আমার সাথে মিলাবা। গাণিতিক বাক্যটা তৈরি করলে যা হবে, গাণিতিক বাক্য এখানে সমান দিতে পারো। গাণিতিক বাক্য কি খেয়াল করো, মোট কি 12টি বিস্কুট কিনেছে না এবং 30টি চকলেটের মূল্য একসাথে কত? 192 টাকা। খেয়াল করো, আমরা দুইটা আইটেম দিতেছি, একটা হচ্ছে 12টি কত, এটা কিন্তু বোঝার জন্য গ্রাফে ভালো করে বুঝে নাও। এই আমি এদিকে খেয়াল করো, 12টি কিনছি আমরা বিস্কুট এবং এই বিস্কুটের 12টি বিস্কুটের প্রত্যেকটা বিস্কুটের একটি করে বিস্কুটের দাম কত দেওয়া আছে? 6 টাকা দেওয়া আছে। একটি বিস্কুটের মূল্য কত দেওয়া আছে? একটি বিস্কুটের মূল্য এখানে আবার দেওয়া আছে কত, উল্লেখ করা আছে একটি বিস্কুটের মূল্য, একটি বিস্কুটের মূল্য কয় টাকা দেওয়া আছে বলো? মূল্য দেওয়া আছে 6 টাকা। 12টি বিস্কুট কিনেছে, তাদের একটি বিস্কুটের মূল্য
মূল্য আছে 6 টাকা। আর কি নিচে 30টি চকলেট। আর কি নিচে কি 30টি চকলেট। খেয়াল করো কিন্তু ভালো মতো। 12টি বিস্কুট কিনছে, তার একটা বিস্কুটের মূল্য দেয়া আছে 6 টাকা। আর 30টি চকলেট কিনছে। হ্যাঁ এসো এত দেরি কেন? যাও এখানে বসো, এই পিছনে রেখে গেছো। এই ব্যাগগুলো আমার পিছনে বাইরে বসে রাখো। হ্যাঁ আমারটা এই পাশে রাখো, এই পাশে ফাঁকা হয়ে যাবে। এই এত দেরি কেন? ফাঁকা হয়ে যাবে। তাহলে দেখো যেটা বলেছিলাম আমরা লিখে খেয়াল করো ভালো মতো। আর তুমি খাতা বের করো, শুধু খাতা বের করে এটা বলছো ভালো মতো। 12টি বিস্কুট কিনলাম, আর একটি বিস্কুটের মূল্য দেয়া আছে 6 টাকা। আবার 30টি চকলেট কিনছি। এই দুইটা 12টি বিস্কুট আর 30টি চকলেট, এই দুইটার মূল্য একসাথে কয় টাকা দেয়া আছে? 100 কত? 199 টাকা, তাই না? এখন দেখো একটা বিস্কুটের মূল্য 6 টাকা হলে 30টা বিস্কুটের দাম কত হয়? সরি 12টি বিস্কুটের দাম কত হয়? 12 গুণ কত? 12 গুণ 6 দিলে যে কয় টাকা সেটা টাকা হবে না? এটা বোঝা যায়। এটা কত টাকা? 72 টাকা এরকম আসে, তাই না? একটি বিস্কুটের মূল্য 6 টাকা উল্লেখ আছে। আমরা লিখছিলাম কয়টা? 12টা বিস্কুট। খেয়াল করো 12টা বিস্কুটের মূল্য কত? 72 টাকা আমরা পাই। কিন্তু আমাদের দেওয়া আছে 12টি বিস্কুট এবং 30টি চকলেটের একসাথে মূল্য কত? 199 টাকা। ভালো করে বোঝো কিন্তু। এই আগে লিখতে বলি নাই। এই লিখছি। ও অনুশীলন করে দেখো, আগে বোঝো। এখন দেখো এই যে 199 টাকা, দুইটা জিনিসের মূল্য একসাথে 199 টাকা। সেখান থেকে একটা বিস্কুটের মূল্য কত পাইছি? মানে 12টা বিস্কুটের মূল্য কত? 72 টাকা। এখন আমাদের বলছিল কত? এই যে সমস্যাটা, একটি চকলেটের মূল্য কত সেটা বের করতে পারছি না। কিন্তু চকলেট আমরা কিনছি কয়টা? 30টা চকলেট কিনছি না? তাহলে যদি আমরা এই 192 থেকে এই 72 টাকা বাদ দিই, 192 থেকে কি করছি? এই 72 টাকা বাদ দিই। 72 টাকা বাদ দিয়ে বিয়োগ করার পরে এরপরে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, তাহলে একটি চকলেটের মূল্য পেয়ে যাব। এখন আমাদের এটাকে গাণিতিক সমস্যা, গাণিতিক বাক্য তৈরি করে একটা সমাধান করতে হবে। এখন আমরা গাণিতিক বাক্যটা প্রকাশ করি বন্ধনী ব্যবহার করে। তাহলে বন্ধনী ব্যবহার করলে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করলাম। এখানে 199 টাকা না? মোট দাম কত? দুইটার মূল্য হচ্ছে 199 টাকা। সেখান থেকে আমরা দিলাম বিয়োগ চিহ্ন। দেখো এই 12টি বিস্কুট কিনছি না? সেই 12 গুণ 6 দিলাম এখানে। প্রথম বন্ধনী শুধু 12 গুণ 6। এবার দেখো দ্বিতীয় বন্ধনী আমরা এখান থেকে শেষ করে দিলাম। 6 গুণ 12 দিলেও যা, 12 গুণ 6 দিলেও তাই, একই কথা। ঠিক আছে? এই তুমি বলছো 12 গুণ 6 দিছো, আমি দিছি 12 গুণ 6, আর তুমি দিছো 6 গুণ 12। তা তুমি দুইটা গুণ করলে সেই একই উত্তরই পাবা। ঠিক আছে? দুইটা সংখ্যা কিন্তু গুণ আকারে আছে। তুমি আগে গুণ করলে এখান থেকে ছোট সংখ্যা এখান থেকে গুণ করতে সুবিধা হয়, আর এখান থেকে দুই ভাবে করা যায়। ঠিক আছে? একই কথা। এখন দেখো এই যে আমরা যেটা প্রকাশ করলাম, গাণিতিক বাক্য এখনো শেষ হয় নাই। এটা কিন্তু শেষ হয় না, আগে তুমি লিখবা। এই গাণিতিক বাক্যটা আমরা কি করব এখন? এখন দেখো 30টি চকলেটের কি একটি চকলেটের মূল্য কত? এখন 30টি চকলেটের মূল্য একসাথে ছিল 199 টাকা, না? 12টা বিস্কুট আর 30টি চকলেটের মূল্য একসাথে কত? 199 টাকা। সেই 199 টাকা থেকে আমরা যদি বিস্কুটের মূল্যটা বাদ দিই, 12টা বিস্কুট কিনছি, প্রত্যেকটা কয় টাকা করে? 6 টাকা। ওইটা বাদ দেওয়ার পরে যা থাকবে, এখন যদি আমরা 30 দিয়ে ভাগ দিই, তাহলে প্রত্যেকটা চকলেটের মূল্য আমরা পেয়ে যাব। এখানে দেব ভাগ মূল, সরি ভাগ 30। ঠিক আছে? এইটা হচ্ছে গাণিতিক বাক্য না? এটা আমি বুঝাইছি, এটুকু আমি বুঝাইছি যে আমরা কি দুইটা আইটেম কিনেছি। দুইটা আইটেম কিনেছি, 12টা বিস্কুট কিনেছি, 30টা চকলেট কিনেছি, তাই না? এখন তার ভিতরে বলেছে একটা বিস্কুটের মূল্য দেওয়া আছে কয় টাকা?
6 টাকা, তাহলে 12টা বিস্কুটের মূল্য আমরা কত পেয়ে যাই? 72 টাকা। 12 এর 6 দিয়ে গুণ করলে 72 হয়। এখন খেয়াল করো, গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছি আমাদের বন্ধনী ব্যবহার করে। তা বন্ধনী ব্যবহার করে যখন আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করলাম, এই যে মোট টাকা কত, দুটি আইটেম কিনছি, মোট টাকা কত 199, সেখান থেকে আমরা বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে দিলাম কোনটা, এই যে দেখো এই যে গুণ আকারে যেটা আছে এইটুকু আমরা লিখব, কেননা এই বিস্কুটের মূল্য মোট বিস্কুটের চকলেটের মূল্য থেকে মোট বিস্কুটের মূল্য যদি বাদ দিই, তাহলে বাকি থাকলো আর যে কয় টাকা, সে কয় টাকা কি কিনলাম? চকলেট। চকলেট এখন কয়টা কিনছিলাম? 30টা। সেই 30 দিয়ে ভাগ দিলে আমরা উত্তরে চলে আসতে পারবো। এখন এটা হলো গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়ে গেল, বন্ধনী প্রকাশ করে, বন্ধনী ব্যবহার করে, ঠিক আছে? এখন বন্ধনী ব্যবহার করে এটা যখন হয়ে গেল, এখন এর আমরা সমাধানটাও করে ফেলবো। তাই আগে গেলাম, তাহলে দেখো এখানে আমরা এই যে দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে গেলাম, এই যে 192 আবার রেখে দিলাম, বিয়োগ 12 এর 6 দিয়ে গুণ করলে কি প্রথম বন্ধনী ব্যবহার করেছিলাম, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, এই যে 72 লিখলাম। এখন দ্বিতীয় বন্ধনী আমরা এখানে শেষ করলাম, ভাগ 30, এই যে এখানে রেখে গেলাম। এই লাইনটা বুঝছো? এই লাইনটা বুঝতে গেলে সমস্যা? এই লাইনটা বুঝতে কোনো সমস্যা? এরপর লাইনে কি আসছে? 192 থেকে 72 বিয়োগ করো, 2 থেকে 2 চলে গেল, থাকলো একটা শূন্য, আর মানে লিখবা না। এবার 9 থেকে 7 চলে গেল, থাকলো একটা 2 আর 1 1 এখানে বসে গেল। এবার দেখো এই বন্ধনীর ভিতরকার কাজ শেষ, তাহলে বন্ধনী আর দেওয়া লাগছে না, আগে আমি একবার লেখা দেব। এবার ভাগ দিলাম কত? 30। এই লম্বা বিয়োগে কি কারো সমস্যা আছে? লম্বা বিয়োগের সমস্যা হলে তোমরা রাফে এরকমটা করে নিবা, 193 থেকে বিয়োগ যাবে কত? 72 7 2, তাহলে 0 2 1। এখন দেখো এখন কি আসছে? 120 ভাগ 30, খেয়াল করো 120 ভাগ 30, এখানে আমি সমানটা একটু এদিকে দিই। স্যার 120 করে বলে 142 142 হয় না? এই খেয়াল করো 192 থেকে 72 বিয়োগ যাবে, 2 থেকে 2 চলে গেল 0, 9 থেকে 7 চলে গেল থাকলো 2, আর এখানে যে 1 ছিল 1 এখানে বসে গেল, 120 হবে, এই 142 হবে না। এবার খেয়াল করো এখানে আমরা কি 120 কে কত দিয়ে ভাগ করব? 30 দ্বারা। 30 দ্বারা ভাগ করলে কি রকম হয়? খেয়াল করো, আমরা যদি 120 কে ভাগ করি 30 দ্বারা, তাহলে কি হয়? এই 4 বার দিলেই মিলে যায় 120, বুঝা যায়? ভাগফল পাচ্ছি কত? 4। তোমরা যদি 120 কে তোমরা এভাবেও আরো সহজে ভাগ করতে পারো, এটা হচ্ছে কি রকম, এই যে 120 দিলাম, নিচে দিলাম 30, খেয়াল করো এটা এটা কেটে দিলাম, আর এখানে 3 4 কত? 12, এই যে হয়ে গেল কত? 4। তাহলে আমরা ভাগফল পাবো কত? 4। এখন তোমরা এখন এটা তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো, করে ফেলো। এইটা করার পরে অনুরূপ অঙ্ক আমরা আগের দিন করছিলাম, 3 নম্বরের যেটা উপরে দেখো, 3 নম্বরের অঙ্কটা তোমরা নিজেরা করো। এবার 3 নম্বরের অঙ্কটা আমরা যে দুইটা আইটেম কিনবো তার ভিতরে একটা দাম দেয়া থাকবে, সেটা দিয়ে গুণ করে ঠিক অনুরূপ 3 নম্বরের অঙ্কটা তোমরা আবার করে নিজেরা করো, করা হয়ে গেছে। এটা একটু বড় দিক যে 30 বিয়োগ 120 ভাগ 30, এই বিয়োগ 120, এখানে তো চিহ্নটা এই দিয়ে দিই, হ্যাঁ 93 ভাগ 72 ভাগ 30। এবার হচ্ছে এখানে বিয়োগ করতে হবে 120, তো তুমি এখানে লিখছো না, এরকম লিখছো না গাইড লিখে করে দিচ্ছো, না গাইড লিখে করে বুঝতে পারো, ঠিক আছে? কিন্তু তোমার লাইন থেকে এই এখানে দরকার নেই, আমরা তো সমান এরকম করছি, আমরা এখানে এরকম করব না, তাহলে 120 ভাগ 30, তাহলে এখন ভাগ করো, এখানে ভাগ করে দেখো। ঠিক আছে? এই হাজি যাই বসে আছো, 3 নাম্বার করতে বলছি। এবার উপরে উপরে 3 নাম্বারটা করো, এই যে এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো। 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য এই করতে এত টাকা দেওয়া। এখন একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? স্যার এটা তোমরা রাফটা তো করতে পারো, এটা আমি বোঝানোর ক্ষেত্রে তৈরি করছি। হ্যাঁ হচ্ছে
দিতে দিতে হবে এই চিহ্নটা দিতে দিতে হবে তবে এরকম আসে এরকম বলতে এরকম দিবা এরকম মানে মানে তোমার এরকম একটা গোল হোক ঠিক আছে তখন গোল হোক পরে গোলের পরে যখন গোল দিতে কাগজ চলে যাবো তখন এটা আরো সহজ হবে ঠিক আছে সুন্দর হবে আরে আমার কি হচ্ছে আবার বাইরে গেল সাইকেল ওইদিকে রাখো এদিকে ওয়াশ ব্লকের কাজ চলবে ওয়াশ ব্লক ক্লাসে খাওয়ার মধ্যে সিট এই সাজিদা এই দ্রুত তিন নাম্বারটা করে কি বলছি এই এটা সবাই এটা সবার খোলা হয়েছে এটা সবার খোলা হয়েছে ভাই স্যার আমার রেখেছে এটা কি বুঝতে পারছো তোমরা বুঝতে দিলাম মামি তিন নাম্বারটা করো তিন নাম্বারটা কি করো এই কথা বলা যাবে না আরে আর আমি ভালো করে বুঝবা তারপরে করবা আর তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করো না তোমার বাসায় প্র্যাকটিস করতে পারবে না একটু করে তাই করবে কালকে তাই করবে না এই ইদার মিস্টেক কি বলছো তিন নম্বরে আমরা কি আছে গতদিনে পড়ছিলাম আরেকবার করা যাচ্ছে যাও একই নিয়মের তাই বলছে কি 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে এখানে আমাদের দেওয়া আছে কি 6টি চেয়ার 6টি চেয়ার আর হচ্ছে 4টি টেবিল 4টি টেবিল এই একত্রে এর মূল্যটা হচ্ছে কত টাকা 9570 টাকা একত্রে কত টাকা হচ্ছে এই কেনার পরে 9570 টাকা খরচ হচ্ছে খেয়াল করো ভালো মতো আলামিন 6টি চেয়ার কিনছি 4টি টেবিল কিনছি একত্রে এর দামটা দেওয়া আছে কত 9570 টাকা এইখান থেকে বলছে একটি চেয়ারের মূল্য 625 টাকা এখানে 6টি চেয়ারের মূল্য কার দেওয়া আছে একটি চেয়ারের তাহলে এই খেয়াল করো একটি চেয়ারের মূল্য কি দেওয়া আছে একটি চেয়ারের মূল্য 625 টাকা তাই না একটি চেয়ারের মূল্য দেওয়া আছে কত 625 টাকা তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারবো না পারি না 6টি চেয়ারের মূল্য হবে কত তাহলে 625 টাকা কত গুণ করতে হবে এই আমি এটা বুঝাচ্ছি এটা চুল বানা ঠিক বুঝিয়েছো তোমরা যা পারো না নিজেরা চেষ্টা করো আমি এটা তো ডিটেইলস করে দিচ্ছি তাহলে দেখো একটি চেয়ারের মূল্য 625 6টা চেয়ারের মূল্য এটা গুণ করলে যা পাবো তাই 5 7 3 7 3 6 3 12 3 15 5 7 করে 1 636 টাকা কত 37 3750 টাকা এই রাখি ওদিকে আমি ওইদিকে বুঝাচ্ছি তো ওইদিকে তাকাচ্ছ না ও কি করতেছে তোমার তো করতে বলছি তুমি নিজে নিজে বা চেষ্টা করতে বলছি একই নিয়ম এরকম তো আগের দিনও করে দেওয়া হয়েছে তাই এখন করতে বললে কেন তোমরা করতে পারছো না আমার তো দেখার টাইম দেওয়া লাগে করে দেওয়া হচ্ছে তাহলে দেখো এখানে 6টি চেয়ার আর 4টা টেবিলের একসাথে মূল্য বেশি কত 9570 টাকা তার থেকে 6টি চেয়ারের মূল্য এইটা এখন দেখো এই টাকা থেকে আমরা যদি 6টা চেয়ারের মূল্য বাদ দিয়ে দিই তাহলে থাকলো কি শুধু 4টি টেবিলের মূল্য না এখন 4টা টেবিলের প্রত্যেকটা টেবিলের মানে একটি টেবিলের দাম কত বের করতে বলেছে তাহলে যদি আমরা এই টাকা থেকে এই টাকাটা বাদ দিই তাহলে থাকবে কি শুধু 4টা টেবিলের দাম তাই না তাহলে 4 দ্বারা ভাগ করলে 4টা টেবিলের যে দামটা আছে সেটা দিয়ে ওই সংখ্যা 4 দিয়ে ভাগ করলে ওই দামটাকে একটা করে টেবিলের দাম বের হবে তাহলে আমরা কি লিখতে পারি প্রথমে কি আমাদের বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করতে বলছে তাহলে আমরা এখান থেকে বুঝে আমরা ওখানে লিখব 9500 কত 70 টাকা বিয়োগ দিলাম এখানে বিয়োগ কত দেব 625 গুণ কত 6টা চেয়ারের দাম দেয়া আছে না 625 একটা চেয়ারের দাম 625 করে তাহলে 625 গুণ কত 625 গুণ 6 এই যে প্রথম বন্ধনী শেষ করে দিলাম এখানে আবার দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম এখানে ভাগ দিচ্ছি খেয়াল করো ভাই কথা ভালো করে বোঝো
এখানে মোট দুইটা টেবিল আর চেয়ারের দাম থেকে আমি চেয়ারের দামটা বের করে ফেলেছি। চেয়ারের দাম যখনই বের হয় আগে বের করো না, এই করছিস কেন তুমি? এই অঙ্ক মাথায় মাথায় না দিয়ে আগে আগে দেখলেই এই করে দেখো, একটা কথা বারবার বলা লাগে। একটা অঙ্ক করলে যদি বুঝে এরপর যদি না করতে পারে, এই অঙ্ক আমি আগের দিন একটা করে এটা করে দিয়েছিলাম আগের একটা ক্লাসে। এখানে আমি কি এই যে দুইটা চেয়ার ও টেবিলের দাম এত টাকা থেকে আমি এখানে চেয়ারের দামটা বাদ দিচ্ছি। চেয়ারের দামটা বাদ দিলে কি শুধু টেবিলের দাম থাকবে না? টেবিলের দাম থাকলে এখানে যে আমি 4টা কেন ভাগাকারে কেন বসাচ্ছি এখানে 4 আমি কেন এখানে ভাগাকারে বসাচ্ছি? এবার আমরা গুণ করব 9570 বিয়োগ এর 6 দিয়ে গুণ করলে হয় 3750 3 7 50। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো। আমাদের এখানে ভাগ 4, এখানে ভাগ কেন 4 হচ্ছে সেটা কি বোঝা যায়? কিসের জন্য শেষে ভাগ 4 হয়েছে? আরে এক কথা বলবো, আবার লিখছিস নাকি? হ্যাঁ আমি নেই, আগে কথা ক্লাস 4 এ একই কথা বারবার বলে আসছি যে আমি লেখার পরে তারপরে লিখবি, আগে থেকে শুরু করে একটা অঙ্ক বুঝবে না। এখানে সমান বিয়োগ করি 0 5 থেকে 7 হবে, 7 থেকে 5 হলে 2, 7 থেকে 3 হবে 8, 1, 4 থেকে 9 হবে 5, 5820। এখানে ভাগ 4। 5820 কে ভাগ করতে পারছ না? সমান এখানে ভাগ কি দিতেছে না? 4 দিয়ে ভাগ করলে মিলে না ভাই? ভাগটা এখানে 5820 ভাগ 4, 4 দিয়ে ভাগ করলে কত? 4 আর কত? 4, 1 2 8, 4 4 কত? 16 2 কত? 20 2 আবার শূন্য কেটে আনি 4 কত? এই দুই এই ভাগ মিলি নাই তোমার ভাগ মিলি নাই তাহলে তাহলে এখানে কত পেলাম আমরা? 1400 কত? 1455। এখন আমাদের কি এই বুঝতে হবে, আগে থেকে শুনো নাই ভালো করে বলো যে দুইটা আবার কথাগুলো ভালো করে শোনো। যে দুইটা জিনিসের দাম একত্রে দেয়া আছে, 6টি চেয়ার 4টি টেবিল, 9570 টাকা। আমরা গাণিতিক পদ্ধতি করার জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম আর এই 9570 টাকা রাখলাম। এখান থেকে বিয়োগ যাবে কেন? আমাদের 6টি চেয়ারের একটি চেয়ারের মূল্য 625 টাকা দেয়া আছে। এর আমি কথা আমি ওর দিকে না ওর কানের দিকে ওর চুলের দিকে তাকাই রইছি। কথা বলছি, কথা খেয়াল করে শুনে না। এরপর একটা জিজ্ঞেস করে তারপরে পারবে না, পাঁচ বাড়িয়ে অঙ্ক করে। এখন এই যে 625 টাকা গুণ হবে 6, একটি চেয়ারের মূল্য আছে 625 টাকা। এখন 6টি চেয়ারের মূল্য বাদ দিতে হবে। তাহলে কি 6টি চেয়ারের মূল্য যদি আমরা বাদ দিই, এখানে বিয়োগ চিহ্ন এই কেন আসছে? দুইটা জিনিসের দাম, একটা জিনিসের দাম দেওয়া আছে 625 টাকা এবং এই একটা টেবিলের দাম একটা চেয়ারের দাম 625 টাকা। তাহলে 6টা গুণ করছি, 6টা চেয়ারের দাম বেড়ে যাচ্ছে। এই চেয়ারের দাম যখনই আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, থাকতেছে কার আর 8 টাকা থাকে। 9570 টাকা থেকে 6টা চেয়ারের দাম বাদ দেওয়ার পরে কার টাকা থাকতেছে? এটা টেবিল কিনছি না, সেই টেবিলের দাম। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে ভাগ 4 কেন দেওয়া হয়েছে? আমাদের বলছে একটা চেয়ারের দাম, একটা টেবিলের দাম কত? একটা টেবিলের দাম কত? 4 দিয়ে 4টা টেবিল কিনা হয়েছে। তাহলে 4 দিয়ে ভাগ করলে এই যে দামটা পাইছি, এইটাকে 4 দিয়ে ভাগ করলে টেবিলের দামটা বের হয়ে যাবে। এত করে শেষ করো। এবার করো। একটা জিনিস বোঝানোর পরে সেটা যদি ভালো করে বোঝা যায়, এটা 3 নম্বরও যা 2 নম্বরও তাই, একই নিয়ম। এবার তুমি অফলাইনে চলে যাও।
পরের গুলো বোঝানোর আগে আমরা যে পর্যন্ত করছি তার অধ্যায়ের নিয়ে চলে যাবো। তিনের হিসাব পর্বতে চলে যাও, হিসাব পর্বতে চলে যাও। এবার পৃষ্ঠা নাম্বার চলে যাও, আমরা 19 পৃষ্ঠায় চলে যাও। এবার 19 পৃষ্ঠার মূল অঙ্ক আছে গণিতের অনুশীলনী। 19 পৃষ্ঠায় চলে যাও। এটা মুছে দেবো। হ্যাঁ, তোমরা 1 2 করে ফেলো। 1 আচ্ছা, হিসাব করো, 1 2 করো। অনুশীলনী 3 এর 1 এর 1 2 করে ফেলো। আগে বুঝো 1 2 একদম সহজ। হ্যাঁ, 1 আর 2 19 পৃষ্ঠা বললাম, 19 পৃষ্ঠা বের করছি। 19 পৃষ্ঠার 1 আর 2 এই 1 এর 1 আর 2 কত বার বড় লাগে? ওই এই দুটো নাই, 1 আর 2 করো। 1 2 তো নিজেরও পারো না। ঠিক আছে, ঠিক আছে। মানুষ শেষ হয়েছে। পাঁচটা অঙ্ক আছে, 1 আর 2 দ্রুত করে ফেলো তোমরা। একের 1 তুলছো, আমার কত দূর? এই যা নিজে করবে, একজন দেখবে না। এই সাইড যা নিজে করবে। এটা মুছে দিলাম তাহলে। রুমান আচ্ছা, আজকে তোমাদের ইংরেজি ম্যাডাম আসে নাই। আজকে আমি দুদিন পরে ইংরেজি ক্লাসটা নিয়ে এখন না, আবার অন্য ক্লাসে যাব। তাহলে এবার 19 নম্বর পৃষ্ঠায় যাও রুমান। এই ভাই, এই বই নিচে দেখো, ও দেখবে না, তুমি তোমারটা করো। ওই ঠিক আছে, করো লাগবে, তুমি করো। বই নিচে রাখো। কথা কম, বই এরকমই করো, বই এরকম রাখো, সমস্যা নেই। ডাক্তারটা শুনে এই আমি এটা কিছু বলি, তুমি বসো মাথা একটু ফাঁকা রাখো। রোশন 3 এর 1 এর 1 করি আমরা। এই অঙ্কটা এখন তো দেওয়া মতো করা উচিত, মানে পারা উচিত। প্রথম বন্ধনী শুরু, হ্যাঁ পারে, সবাই পারবে। উত্তর দেখেছো? খেয়াল করো এবার। হ্যাঁ, তোমরা এক্সাম করা হয়েছে, ভেরি গুড। যাদের মিলবে না তারা আমার সাথে আমারটা করবে। হ্যাঁ, 19 নম্বর পৃষ্ঠা বের করতে বলছি তোমার। কতক্ষণ লাগে 19 নম্বর পৃষ্ঠায় আসতে? হ্যাঁ, 2 নম্বর করবা। 1 আর 2 করতে বলছি, 3 4 5 সবগুলোই করতে হবে। হ্যাঁ, কথা বলো না, 2 নম্বর করবে। রুমান তো ক্লাস থেকে আগের দিন আসে না, আমি কয়েকটা ক্লাস মিস করেছি। প্রথম বন্ধনীর কাজ আগে, দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করতে হয়। রুমান এই দেখো, এটাকে বলে প্রথম বন্ধনী, এটাকে বলে দ্বিতীয় বন্ধনী। খেয়াল করো রুমান। রুমান এদিকে দেখাও। তোমরা তোমাদের কাজ করো। রুমান এদিকে খেয়াল করো। এটাকে বলে প্রথম বন্ধনী, এটাকে দ্বিতীয় বন্ধনী, আর এটাকে বলবে তৃতীয় বন্ধনী। আমাদের এই ধরনের অঙ্কে যখন দেওয়া থাকবে হিসাব করো, তখন এই তিনটা বন্ধনী নিয়ে কাজ করতে হবে। রুমান ওইদিকে বইয়ের দিকে দেখাচ্ছ না, আমি এখানে দেখাচ্ছি না। একটা কথা বলে আরেকটা কাজে চলে যায়। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আমাদের প্রথমে এই বন্ধনীর কাজ করতে হয়, তারপরে এই বন্ধনী, তারপরে এই বন্ধনী। এবং এই চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্ত গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হবে, প্রথমে এই বন্ধনীর ভিতরে যদি ভাগ চিহ্ন দেওয়া থাকে তাহলে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে হচ্ছে বিয়োগের কাজ। বুঝা গেল? প্রথমে কিসের কাজ করতে হবে? ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এইভাবে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমটা অঙ্কটা দেওয়া আছে, বন্ধনী কোনটা দেওয়া আছে?
প্রথম বন্ধনী দেওয়া আছে না, এই প্রথম বন্ধনীর ভিতরে কি কাজ যেটা আছে সেটা করে ফেলবে। এখন 42 থেকে 15 বাদ দাও, বিয়োগ করো। 2 12 5 7 5 12 7 1 2 আছে 4 হবে 2 27। ঠিক আছে রোমান, এটা বোঝা যায়? বোঝা যায়? 42 থেকে আমি 15 বিয়োগ করছি। এই যে এখন এর ভিতরে কাজ শেষ, বন্ধনী উঠে গেছে, বন্ধনী আর ব্যবহার করার দরকার নেই। এখানে ভাগ 9, 27 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 9 এর নামটা বলবো। 9 কে 9 দিয়ে গুণ 8 2 গুণ কত? এই যে 2। তাহলে 27 কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? 3। এই টুকটার ভাগফল বললাম 3, আর এই যে যোগ চিহ্ন ছিল, এই যে যোগ চিহ্নটা বসিয়ে দিলাম। 3 আর 2 কত হয়ে গেল? 5। সবার কি মিলছে? যারা যারা 1 নম্বর করছো মিলছে, তোমার এই দুটো 1 নম্বর করবে। দুই নম্বর হচ্ছে এই সুন্দর করে দিবা, একদম সুন্দর করে দিবা। তোমার 1 নম্বর তুলে গেল, 2 নম্বর করতেছো, 2 নম্বর হইছে, এখানে যা তোমার দুই নম্বর হয় নাই। এগুলো বাড়ির কাজ দিলে ভালো হবে। একটা বাড়ির কাজ দিছি। স্যার ইংরেজিতে কি মিনিট পড়ে? না ইংরেজি না, ইংরেজি প্রথম পিরিয়ডে হবে এরপর থেকে। প্রথম পিরিয়ড মাস বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? এই অঙ্ক বড় হলেও তুমি তোমার নিয়ম অনুসারে করে দাও। প্রথম বিন্দু বন্ধনী ক্লাস, তারপরে ভাগ গুণ, বুঝে দিলাম। মানুষে স্যার উপর দিছে না স্যার উপর দিছে না এবার 2 নাম্বারটা তো রোমান, 2 নাম্বার তুলে ফেলো। এবার 2 নাম্বারটা তুলে ফেলো। 2 নাম্বারটা করা হয়ে গেছে না অনেকে? হ্যাঁ করো, 3 নাম্বার বাতাও সুন্দর করে। 125 গুণ 3 যোগ 18 গুণ 6। যারা 2 নাম্বার করা হয়ে গেছে তারা উত্তর মিলাবে আমার সাথে, ওকে? আর যারা করো নাই, রোমান করে নাই, রোমান আমার সাথে করবা। আর রোমান আগে বুঝে নাও, দেখো খেয়াল করো কি করতেছি। আমাদের এখানে প্রথম বন্ধনীর কাজ করতে হবে আগে, তো 500 500 আমরা এখানে রেখে দিলাম। বিয়োগ, এখন 3 তে গুণ আছে, 125 গুণ 3, প্রথম বন্ধনী রেখে দিচ্ছি। 3 5 কত? 15 5 এর গুণ 1, 3 গুণ 6 কত? 7। 3 কে 3, মাঝখানে যোগ চিহ্ন আছে দিলাম। এবার 18 গুণ 6, 6 টা কত? 48, 6 কে 6 আর 4 কত? 10। এই যে 108। এবার 500 বিয়োগ, এখন যোগ করো। 8 এর সাথে 5 যোগ করলে কত? 8 5 কত? 3, হাতে কত থাকে? 1। 1 এর সাথে 0 যোগ করলে হবে কত? 1। 1 এর সাথে 7 যোগ করলে হবে কত? 8। আর 3 আর 1 4 সমান 3 আছে কত? 10 হবে। আর 3 10 থেকে 3 চলে গেলে থাকবে 7, আর থাকবে 1, আর থাকবে 10 হবে 1। এটা কত উত্তর হয়েছে সবার? এটা কত উত্তর হয়েছে সবার? 2 নাম্বার। 2 নাম্বার হয়েছে সবার। 2 নাম্বার কি হয়েছে? এই যে 2 নাম্বার কই? এই যে 2 নাম্বার হই নাই। তারপরে তুমি উত্তর কি করছো? এই 2 নাম্বার হলো, এই ঠিক আছে 2 নাম্বার হলো। 2 নাম্বার হলো। এই পাশে উত্তর দাও। 500 175 এই যে ব্র্যাকেট দাও। 100 এই যে আমরা কোন ছয় তাহলে কি করছো তোমরা? এই সরলটা করতে পারো না? আমি তো করে দিলাম।
এটা বলে উত্তর হয়ে যায়। এবার গুণ আগে করলে। সব মাসালি বলা এই তোমার হয়েছে এখান থেকে। কেন? তুমি গুণ করছো কোনটা? 125 এর 3 দ্বারা গুণ করলে কত হয়? 375। 18 এর 6 দ্বারা গুণ করলে কত হয়? এটা তো রেখে দিয়েছো। আর গুণ করা বসাই নি। আর ব্র্যাকেট তো থাকবে, ব্র্যাকেট দাও নি কেন? এটা যেমন গুণ করে বসাইছো, এই যে এগুলো যেমন গুণ করে বসাইছো, এটাও যেমন গুণ করে গুণের মান বসাও। এই করো এটা এখান থেকে করো, দ্রুত করো। এই দ্রুত করতে এইটুকুনে আমরা গুণ করলাম, গুণ করে যা করলাম তার গুণফল বসালাম। মাঝখানে একটা যোগ চিহ্ন ছিল, সেই যোগ চিহ্ন এই 18 সাথে 6 গুণ করলে যা হলো 108। এই আবু রাইরা এত দেরি কেন? এগুলো করে দিলে এখন আমি কত হয়ে এখন একটার কাছাকাছি পাচ্ছি, এখন আমি বলছি এই আবু রাইরা ব্যাক করে রাখো। এই এটা দুটো শেষ করো রোমান। স্যার পিলাই এই তুমি করছো, এটা করছো, এটা করা হয়েছে। এই অঙ্ক বুঝাই কেন? এটা তো কি করছি আমি? গুণ করছি, এটা তো কি করছি? তোমার হয়েছে ওই দিকে এরকম হবে হয়। হ্যাঁ ভালো আছে। আবু রাইরা ওই যে স্কুলে পড়তো আগে, সে তো ওই স্কুল থেকে ওরা এলাও করতে পারবে। মানে আমরা তো ওকে এভাবে দিতে পারি না। আবু রাইরা যে স্কুল, ওই স্কুলে ওরা বন্ধ দিয়ে হবে, না হলে এবার পাবে। হ্যাঁ আপনি যদি যে ধরনের আপনি করে দিতে তাহলে পাবে, তাহলে পাবে। আর আমাদের আমরা করতে পারি না, ওই আবার হয় না, নতুন করে ইন্ডিভিজুয়াল আমরা যে নতুন ওটা কি নতুন এই কথা না বলে পয়েন্টটা কিন্তু বসে পয়েন্টটা করে এটা শুরু হয়েছে। বুড়া যা এখন তোমার জন্য আমি এখন বসে থাকবো, তুমি ওটা দেরি করো, ওটা দেরি করো। এই 3 নাম্বার বলো, তুমি তো 3 নাম্বার। আরে আবু এই একদিন আসো তো আর দুই দিন আসো না, এরকম করো কেন? স্কুলে ডিএমি তো আসবা। এই 3 নাম্বার তুলছো, 3 নাম্বার তুলছো। হ্যাঁ, তোমরা এখন যাবো নিতে দাও। এই কথা বলা নিষেধ। এই ক্লাস টাইমে কথা বলবে না। এই যার যার কথা সেই এখানে রাখো। হবে ধীরে ধীরে আরো সুন্দর হবে, একদিন তো আর সব সুন্দর হবে না। এই এবার 3 নাম্বার তুলে গেল সবাই, সবাই 3 নাম্বার তুলছো। 8 গুণ 8, 8 গুণ 8, তারপরে কি দেওয়া আছে? বিয়োগ 7 গুণ 9, তারপরে দেওয়া আছে গুণ 40 বিয়োগ 6, 40 বিয়োগ 6 ভাগ দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ দেওয়া আছে 17। দেখো এবার আমাদের কি দেওয়া আছে? দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু, প্রথম বন্ধনী, আমাদের কাজ করতে হবে কি? এই দ্বিতীয় হচ্ছে কেন এখন? এই ক্লাসে আমি এইগুলো হচ্ছে কেন? আগে ভালো করে বলো। তাহলে আমাদের এই যে দ্বিতীয় বন্ধনীটা আমরা রেখে যাই। এবার প্রথম বন্ধনীর ভিতরে কাজ শুরু করি। 8 গুণ 8, এই বই করে দিতে পারো। বই ওভাবে ধরো, বই নিচে সুন্দর করে রাখো। বই এই যে এভাবে খাড়া করে দাও। এই সুদায় বসো। 8 এর সাথে 8 গুণ করলে কত হয়? 8টা কত? 64। এখানে বিয়োগ চিহ্ন থাকলো। 7 গুণ 9, 7 নং কত? এই 7 নং কত বলো না কেন? 64। আমরা প্রথম বন্ধনী এই তোমাকে আমি কি বলছি? এই দুইজন ফাঁকা বসো, এই ফাঁকা বসো, এত ক্লোজ করছো। এই শুরু করো, এই তো সব গুণ 40। এখানে খেয়াল করো, এটা গুণ করার পরে এই যে
মাঝখানে মাইনাস চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, এই কাজটা সম্পূর্ণ শেষ হয়নি, এই কারণে প্রথমে রেখে দিতে হবে। এরপরে আছে বিয়োগ 6, এখানে দিলাম দ্বিতীয় বন্ধনী, ভাগ 17। এই তুমি আগে ধরবা না, এই তুমি আগে করছো করবা না, আগে কারণ শেষ হওয়ার পর তারপর প্রত্যেকদিন তুমি আমার এই কথা 14 বার উপরে বলো না। এবার 64 থেকে 63 বিয়োগ যাবে, কত থাকবে? তাহলে এখানে কি একটু কাজ শেষ হয়ে যাচ্ছে, প্রথম বন্ধনী কি আর দেয়া লাগবে, এদিকে ব্যবহার করা লাগবে? প্রথম বন্ধনী উঠে গেল, এই দিলাম 1, এখানে গুণ 40 যোগ 6, আর এখানে এই আমরা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম, এখানে ভাগ ছিল 17, সেটা লিখে দিলাম। এখন দেখো 1 গুণ 40, তার মানে কত? 46 না? আবারও দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম, 40 বিয়োগ 6, কারণ আমাদের কাজ সম্পূর্ণ হয়নি, ভাগ 17। এখন 40 থেকে 6 চলে গেলে থাকলো কত? 34, এখানে ভাগ 17। এখন দেখো খেয়াল করো, 40 থেকে 6 চলে গেলে থাকলো 34, 34 কে আমরা 17 দিয়ে ভাগ করব, 17 দিয়ে 34 কে ভাগ করলে কত হয়? 34 কে তুমি ভাগ করো 17 দিয়ে, রাফে 17 দুগুণ কত? 34, এটা হচ্ছে রাফ, তাহলে 0। তাহলে এখানে আমরা কি পেলাম? 2। এবার দ্রুত তুলে ফেলো। ব্র্যাকেটের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে, মানে প্রথম বন্ধনী সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে সেটা উঠে যাবে, দ্বিতীয় বন্ধনী সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে সেটা উঠে যাবে। 60 চলে গেল, 34 উঠে গেল। এবার দ্রুত তুলবা, 3 নাম্বার শেষ, 4 5 4 এর পাঁচ করে ফেলবো। টিফিন হবে ভাই। এই টিফিন তোমাদের একটা 25 এ টিফিন করো না, আগে একটা পিরিয়ড শেষ হয়ে যেতে পারে না, টিফিন শুরু করবে। শেষ হলে পরেরটা তুলে দাও, পরেরটা তুলে নিচে পাল্টে দিয়ে করতে হবে। প্রথমে প্রথম বন্ধনী কাজ, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আর এটা এই লাস্ট টাইম আবার কলা খাচ্ছিল না, কলা, তারপরে এই যে দুধ, এগুলো খাওয়া যাবে না, এগুলো খাওয়া যাবে না। করো, আমি তো সময় দিছি, তোমরা যদি করো, করা আগে শেষ হোক তারপর। আরে অক্ষরের পরে 34 ভাগ দিয়ে নিচে চলে যাচ্ছে, কিরকম দিচ্ছে দেখতে, কিরকম দেখাচ্ছে? এই পুরো বরাবর হবে, নিচে নিচে করো। সবার হয়ে গেলে বলো, যে সবার তোলা হয়ে গেলে বলো, ঠিক আছে? সবার হয়ে গেলে বলো যে ওকে ঠিক আছে, হয়ে গেছে। ওকে ঠিক আছে, হয়ে গেছে। টিচার ওকে ঠিক আছে। 4 নাম্বার তুলে ধরতে হবে, 4 নাম্বার নিজেরা করো, তো নিজেরা করো, করে শুরু করো, হিসাব করলে এই মিলে যাবে। আগে প্রথম বন্ধনীর কাজ, তার ভিতর ভাগ গুণ যোগ বিয়োগ। এই আমি উড়াইলে কত দূর? তোমার কত দূর? স্যার নিচে আসে। আমি তো যেটা অর্ধেক প্রশ্ন নয়টাই ভাগ হচ্ছে কত ছিল? ভাগ 17, কিন্তু এই লাইনটা পড়ে। শেষ করো, তুই শেষ করো। সমান
আমি মনে হয় ঘড়ির টাইম দেখে পারবো না, তুই তো আগে লেখা শেষ করো। এটা তুলতে দিনে ইতিহাস এই আমরাইরা হয়ে গেছে। এই যে তুই এখানে ভাই এই উঠো এই উঠো এই উঠো জমিতে পেলো না বাইরে উঠো 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 বাইরে আসো বাইরে না তুমি কি খেয়েছো না থাক তোমার প্ল্যান লাগবে না এই 4 নাম্বার তুলছো আমাদের 26 তারিখ থেকে স্কুল বন্ধ হবে, এর ভিতর আমাদের এই অধ্যায়টা শেষ করে ফেলবো এবং এবং 25 তারিখে অধ্যায়ের পরীক্ষাটা নেব। গুণার বিয়োগ কত? 26 তারিখ থেকে স্কুল বন্ধ হবে আর এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত বন্ধ। ইন্টারিক করে কোনো কথা নেই, ফুটবল খেলা পরে হবে। ভাই এক মাসের বেশি। এবার খেয়াল করো, এদিকে খেয়াল করো। মামি ঝগড়া হচ্ছে কেন? যোগ 8 কথা না, এবারে কথা না, যদি যে আছে তাকে ধরে পিটন দেওয়া দরকার। ক্লাস টাইমে খাওয়া নিষেধ না। এবার খেয়াল করো, পড়া করো, পড়া করে ফেলো। 15 বিয়োগ এখানে এই যে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম, প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। 9 এর সাথে 6 যোগ করলে কত হবে? 9 6 কত? 15 কত? 5 হাতে কত থাকবে? 3 5 3 8 আর 1 কত? 99। এখানে ভাগ চিহ্ন দিলাম, দেখো আমাদের বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনী কিন্তু শেষ উঠাই দিলাম, কারণ আমাদের প্রথম বন্ধনীর ভিতরে আর কোনো কাজ বাকি নাই। এখন ভাগ কত? এখানে 19 যোগ 8, এই যে দ্বিতীয় বন্ধনী। এবার খেয়াল করো, 15 বিয়োগ, এটা মনে করো আরো সহজ মনে হয়। দ্বিতীয় বন্ধনী শুরু, 95 কে 19 দ্বারা ভাগ করতে হবে। খেয়াল করো, 95 কে 19 দ্বারা ভাগ করলে কি হয়? 95 কে 19 দ্বারা ভাগ করো, 5 দ্বারা কি 5 9 কত? 45 5 হাতে থাকলো কত? 4 5 হাতে 5 হাতে কত? 9। এর ভাগ করলে ভাগফল কত ভাই? 5। 95 কে 19 দ্বারা ভাগ করলে ভাগফল পেলাম 5। এখানে দিলাম যোগ 8 আর এই যে আমরা দিলাম দ্বিতীয় বন্ধনী শেষ করে। এখন দেখো এই অঙ্কটা আরো কত সুবিধা। 15 বিয়োগ 8 এর সাথে ভাগ করো, তাহলে আমার কত? 13। দ্বিতীয় বন্ধনী শেষ, 15 থেকে 13 বিয়োগ করো, কত? 2। ওকে, সবাই এটা তুলে ফেলো। এবার এটা করার পরে 5 নম্বরটা করে ফেলো। তোমরা 5 নম্বরটা তুলে ফেলো, পরের প্রশ্ন। গান গাছ সবার কি হয়েছে? আচ্ছা নেতা তুলে দাও। এটা বুঝছিলাম সবার হয়েছে না। আর আমি নাই ক্লাস টাইমে উল্টো পাল্টা কাজ করে ভিডিও করছি। আরে আবুল্লাহ এরপরে ক্লাস টাইমে যে এটা খাবে ওটা একটু কিনে দেবো ভালো মতো। তোমাদের সবার এই 5 নম্বর তুলছো তুমি, এইগুলো কারো বড় খারাপ, ওর
ওর সাথে গল্প করে বেড়াচ্ছে 5 নম্বর লাগবে ওর সাথে কথা স্যার ওদের বলা আছে আবু নবী গাদর এই কথা কম বলো 5 নম্বর কি করে ফেলবো এখন 5 নম্বর দেখো দ্বিতীয় বন্ধনী শুরু 4 গুণ কত 28 ভাগ 7 এবং প্রথম বন্ধনী 28 ভাগ 7 যোগ কত 1 বিয়োগ কত 3 দ্বিতীয় বন্ধনী শেষ আবার বিয়োগ আবার তৃতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনী শুরু আর গুণ কত বিয়োগ 29 ভাগ 3 ভাগ 3 এখানে ভাগ 3 এই অঙ্ক তোলা হয়েছে প্রথমটা তোলা হয়েছে এটা তোলা হয়েছে তোলা হয়েছে তোলা না হয়ে যায় তোলা না হয়ে একসাথে বেশি হবে কত কোশ্চেন হতে যা আর এটা দেখো এবার দেখো এখানে আমরা কি কাজ করব এই খেয়াল করো এবার এখানে আমরা প্রথম বন্ধনী দ্বারা কাজ করব আগে তাহলে এই যে দ্বিতীয় বন্ধনী দিলাম 4 গুণ 28 কে 7 দ্বারা ভাগ করো 28 কে 7 দ্বারা ভাগ করলে কত নিজে নিজে কর্ম করতে পড়ছি নিজে না করে কর্ম করব না 28 কে 7 দ্বারা ভাগ করলে কত 4 যোগ 1 বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী শুরু বাসাটা কত 35 বিয়োগ 29 ভাগ 3 ভাগ এই ডান কাছে কিটা মাই পাবেন এই অপ্রয়োজনীয় কথা বলবো না অঙ্কের দিকে খেয়াল নেই অঙ্ক পারে না আবার কথা বলে খালি চারের সাথে যোগ 1 করলে হয়ে গেল 5 বিয়োগ 3 বিয়োগ 29 চলে যাবে 6 ভাগ 3 এখানে দেখো এখানে একটা ব্ল্যাক হবে কিন্তু আমি নেই গান গাচ্ছি আমি এই এত হাসি করো এই তুমি একটা অঙ্ক করতে দিলে একটা পারো না তারপরে আবার এত হাসাহাসি করো ক্লাস মে এটা হাসতেছে একটা ই করতেছে মানে স্যার ক্লাসে থাকলে তারপরে
এটা শুরু পরিষ্কার করো